আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। মুজিব সিনেমায় ১ টাকা পারিশ্রমিকের কারণে খবরের শিরোনাম হয়েছিলেন আরেফিন শুভ। অনেকেই মনে করেছেন সরকারের প্লট থেকে অন্যান্য সুযোগ সুবিধা নেয়ার জন্যই এমন কাজ করেছেন তিনি। তবে সম্প্রতি আরেফিন শুভ একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এসে বলেন, মুজিব সিনেমায় আমি ১ টাকা পারিশ্রমিক নিয়েছি নিজের সিদ্ধান্তে, যেমনটা যে কোনো শিল্পী নিজের কাজের ক্ষেত্রে পছন্দ মতো পারিশ্রমিক নেন। এর সঙ্গে কোনো সুবিধা নেয়ার শর্ত বা লেনদেনের প্রশ্নই আসে না। মুজিব সিনেমার পরে আরও ছড়ানো হয় ১ টাকা পারিশ্রমিকের বিনিময়ে শুভ পূর্বাচলে রাজুকের প্লট পেয়েছে। কিন্তু শুভর মতে শিল্পী কোটায় এর আগেও ১৫১ জন শিল্পী জমি পেয়েছেন, যাদের কেউই মুজিব সিনেমায় ছিলেন না। শুভ জানান, তিনি নিয়ম মেনে আবেদন করেছেন। সরকারের নির্ধারিত মূল্য তিনি জমা দিয়েছিলেন, বাকিরাও ঠিক এভাবেই পেয়েছেন। কিন্তু শুভর ক্ষেত্রে বলা হয়েছে সিনেমা করার বিনিময়ে তিনি জমি পেয়েছেন, যেটা সম্পূর্ণ মন গড়া গল্প বলে তিনি দাবি করেছেন। তিনি আরও বলেন, যদি কেউ প্রমাণ দিতে পারে আমি মুজিব সিনেমার বিনিময়ে কোনো সুবিধা নিয়েছি, দয়া করে সামনে আনুন, দর্শকদের জানান। আমি অভিনেতা, বিনিময়ের জন্য নয়, চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই কাজ করি। তবে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেকটা আড়ালে চলে যান শুভ। অনেকেই মনে করেন মুজিব সিনেমায় অভিনয় করার কারণে বর্তমানে সমস্যার মুখোমুখি হচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে শুভ বলেন, যে কোনো পেশার মানুষকে রাজনৈতিক ফ্রেমে আটকে দিলে সেটা তার কাজের স্বাধীনতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। ফলে তার সৃজনশীলতা থমকে যায়, মনোবল নষ্ট হয়। মুজিব সিনেমায় যুক্ত হওয়ার প্রসঙ্গে শুভ জানান, পরিচালকের ডাকে অডিশন দিয়েই তিনি সিনেমায় কাজ পেয়েছিলেন। সম্প্রতি মিডিয়ার সামনে আবারও হাজির হচ্ছেন এই অভিনেতা। কলকাতায় থিতু হওয়ার ব্যাপারেও পরিকল্পনা রয়েছে শুভর। কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, জিয়াউর রহমানকে নিয়ে যদি কোনো বায়োপিক নির্মাণ করানোর উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেখানে কি অভিনয় করবেন এই অভিনেতা? জবাবে শুভ বলেন, আমি একজন অভিনেতা, আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যে কোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে আমি বরাবরই প্রস্তুত কাজ করার জন্য। মুসবা আলীম তিন্নি, জিটিভি নিউজ।